एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करेंगे। सिविल कोड बंगाल में होगा। নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধিবেশনে 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিলটি। বৃহস্পতিবার স্পিকারের ডাকা বৈঠকে বিলটি পেশের সিদ্ধান্ত। এক নিশান এক বিধান, এক সংবিধানের পথে পশ্চিমবঙ্গ। সোমবার অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয় অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সংক্রান্ত বিল পেশ। ফলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে দেশের চতুর্থ রাজ্য পশ্চিমবঙ্গ হতে চলেছে। উত্তরাখণ্ড, গুজরাট রয়েছে এই তালিকায়। এই অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে প্রচারে যখন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কে কি বলেছিলেন এই বিধি সম্পর্কে শুনুন। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। अब बंगाल फैसला कर चुका है अपनी अस्मिता, अपनी पहचान और अपने भविष्य के लिए अब बंगाल आशोल परिवर्तन करके रहेगा। भारतीय जनता पार्टी शासित कई राज्यों ने यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करेंगे। हमारा संकल्प पत्र हमने घोषित किया है। ये बंगाल में कुछ लोग 4 शादी करते हैं और कुछ लोग 1 शादी करते हैं। सबके लिए कानून बराबर होना चाहिए या नहीं होना चाहिए? दीदी लोग बताए, किसी को 4 शादी की छुट्टी होना चाहिए क्या? आप 5 तारीख को भाजपा सरकार बना दो, हम यूनिफॉर्म सिविल कोड लाकर 4 शादी पर प्रतिबंध लगा देंगे। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা স্পষ্ট উল্লেখ করেই দিচ্ছেন যে দেশে সংবিধানে যেহেতু উল্লেখ রয়েছে এই দেওয়ানি বিধি, সেটা গোটা দেশেই লাগু হবে। এই পথে উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, প্রথমে এই বিষয়টাকে বুঝতে হবে যে এই বিষয়টি কি। আসলে এটি দেশের সকল সম্প্রদায়ের মধ্যে এক এবং অভিন্ন একটা আইন, যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটাই আইন প্রচলন থাকবে, এমনটাই বলা হয় ইউসিসির মাধ্যমে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলেছেন শুনবো। দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গে লাগু হোক। বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, মুসলিম মহিলাদের ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি না থাকার জন্য তাদের অসুবিধে আমরা দেখেছি। আমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখেছি যে বিভিন্ন সময় নারী এবং পুরুষের সম্পত্তির ওপর অধিকার, পিতার সম্পত্তির অধিকার, বহু ক্ষেত্রে বিবাহের আগে, বিবাহের পরে, বিশেষত বিবাহের পরবর্তীকালে মহিলাদের ইউসিসি না থাকার জন্য মুসলমান মহিলাদের বহু রকম সমস্যা হতো। একটি দেশে একটি বিধান থাকার নিয়ম, এটাই সমস্ত পৃথিবীর দেশে, সভ্য সমাজে এটাই হয়। একাধিক নিয়ম, এখন আর সে দিন নেই যে আলাদা করে 2-3টে করে নিয়ম চালু করতে হবে। আমাদের দল এবং বর্তমান রাজ্য সরকার মনে করেন যে নতুন প্রজন্ম তারা অভিন্ন দেওয়ানি বিধির সঙ্গে পরিচিত হোক এবং তাতে সমাজ উপকৃত হবে।
আমরা শুনলাম দেবজিৎ সরকার তার বক্তব্য। আগামী সোমবার আর মাঝে কটা দিন তারপরেই সোমবার মুখ্যমন্ত্রী এই বিলটি পেশ করবেন, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি, এই বিল তিনি পেশ করবেন। নিউজরুম থেকে রয়েছেন সরাসরি সহকর্মী মণিময় পাল। মণিময়দা, এই যে অভিন্ন দেওয়ানি বিধি, আমি বাকি বিষয়টাতে পরে আসছি, কিন্তু এই যে অভিন্ন দেওয়ানি বিধি বিল যেটা আগামী সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় পেশ করবেন, এই বিলটি কি সাধারণ মানুষ এই বিলটিকে ঠিক কিভাবে বুঝবে? একেবারে দেখো, খুব গুরুত্ব রাখছে, কারণ খুব তাৎপর্যপূর্ণ এই জায়গাতেই। কারণ এক দেশ এক আইন, এই জায়গায় দাঁড়িয়ে যদি ডক্টর বি আর আম্বেদকরের স্বপ্নের যদি এই জায়গায় আমরা উপনীত হই, তাহলে পরে তো মানে লাভের লাভ ছাড়া ক্ষতির তো ক্ষতি কিছু নেই। খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে লাগাতার রাজনীতি, কারণ ইউসিসি লাগু হওয়ার পথে এরকম ধরনের বহু কথা আমরা শুনেছি এর আগে। দেখো, এই প্রসঙ্গে দাঁড়িয়ে যখন তৃণমূল সরকার ছিল, তারা বারবার একটা জায়গাকে স্পষ্ট করে তারা বলতেন, কারণ এটা যদি শুরু হয়ে যায় বা লাগু হয়ে যায়, তাহলে পরে তো ওই তোষণের রাজনীতিটা থাকবে না। যদি নারীর ক্ষমতায়নের জায়গা, সেই ক্ষমতায়নটাকে যদি আমি সঠিক করতে চাই, এখানে তো ক্ষতি কিছু নেই। তো ইউসিসি লাগু হলে পরে খুব তাৎপর্য রাখে এই জায়গায়, মানে আমাদের সামাজিক ন্যায় বলো, নারীর ক্ষমতায়ন বলো, বা যে সমস্ত সুরক্ষার জায়গাগুলো, সেগুলো খুব সুস্পষ্ট হবে। কারণ যারা রাজনীতির কারবারিরা রয়েছেন, তারা খুব স্বাভাবিকভাবে ভাবেন যে তারা বিভিন্ন সম্প্রদায়ের দোহাই দিয়ে যদি রাজনীতিটা করতে পারা যায়, তাহলে পরে ভোট ব্যাংকের স্বার্থে সেই রাজনীতি করলে পরে লাভের লাভ পাওয়া যায় কোটি কোটি মানুষের জন্য। ভোট ব্যাংকের স্বার্থে যদি যারা রাজনীতি করে থাকেন, সেই রাজনীতি যারা করে এসেছেন এতদিন পর্যন্ত, তাদের কাছে এটা খুব মারাত্মক এক চাপের জায়গা। আমরা তৃণমূলের শাসনকালটা দেখেছি এই জায়গায়। মুসলিম সম্প্রদায়ের তোষণের রাজনীতি নিয়ে বহু চর্চা হয়েছে। আজকে দাঁড়িয়ে এটা নিয়ে অনেক সময় ব্যাগ্রা ঘটাবার জায়গা একটাই কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি, তারা বারে বারে বলেছিলেন। কারণ যেটা একেবারে কেন্দ্রবিন্দুতে যদি বিতর্কের জায়গা সৃষ্টি করতে হয়, তাহলে বিতর্ক হচ্ছেই যাদের নির্দিষ্ট ব্যক্তিগত কিছু আইন কানুনের জায়গা রয়েছে, সেটা থাকবে না। কারণ এক দেশ এক আইন যদি সিভিল ল থাকতে পারে গোটা মানুষ, আমাদের কোটি কোটি মানুষের স্বার্থে, তাহলে সিভিল ল নয় কেন? ঠিক সেই জায়গাতে দাঁড় করিয়েই আজকে ইউসিসির প্রণয়নের জায়গা, আজকে ইউসিসি এই কারণেই প্রয়োজন রয়েছে। তাহলে পরে আর ওই বড় বড় বলি আওড়ানো ক্ষমতার যে আস্ফালনের জায়গায় বারবার আমরা দেখতে পেয়েছি যে আমি নারী বলে নারীর জায়গায় মান সম্মান না দিয়ে সেখানে লিঙ্গ বৈষম্যের জায়গা বারবার করে রাখার চেষ্টা হয়েছিল। ঠিক সেই জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজকে ইউসিসির এই কারণেই প্রয়োজন রয়েছে, গোটা দেশের ক্ষেত্রে যেমন আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে যদি লাগু হয়, তাহলে পশ্চিমবঙ্গ হতে চলেছে ৪র্থতম স্থানের জায়গা তারা হাসিল করে নেবে। ইতিমধ্যে আমাদের রয়েছেন সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, মণিময় রয়েছেন আমাদের সঙ্গে। মণিময়দা, তোমার প্রশ্ন। যদি সোমবার বিধানসভায় এই আইন পাশ হয়ে যায়, তাহলে পরে তাৎপর্য রাখবে আগামী সময় নারীর সুরক্ষা, সামাজিক সুরক্ষা, কোটি কোটি মানুষের এই জায়গায় সুরক্ষাটা খুব তাৎপর্য রাখতে চলেছে। যে ছবি আমরা দেখছি, আগামী সোমবার বিধানসভায় যে 5টি বিল পেশ হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই অভিন্ন দেওয়ানি বিধি। আর সেই অভিন্ন দেওয়ানি বিধি, সেই নিয়ে নানান তর্ক বিতর্ক রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে এই বিল যদি চালু হয়, তাহলে 4র্থ রাজ্য হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে এক দেশ এক আইন, অভিন্ন দেওয়ানি বিধি, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এক আইন লাগু হবে গোটা রাজ্যবাসীর জন্য, যেটা সংবিধানে যার উল্লেখ রয়েছে সেই মতোই এবার রাজ্যেও চালু হতে চলেছে। নিউজরুম থেকে রয়েছেন সহকর্মী মণিময় পাল। মণিময়, এই মুহূর্তে সরাসরি সায়ন্তন ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তোমার প্রশ্ন। একেবারে সায়ন্তন, দেওয়ানি বিধি যদি লাগু হয়ে যায়, অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে পরে তৃণমূলের খুব চাপ, মানে যারা বিরোধিতা করেছে লাগাতার এই ইউসিসির ক্ষেত্রে দাঁড়িয়ে, আজকে দেওয়ানি বিধির কেন প্রয়োজনীয়তা আমরা নিউজরুম থেকে আলোচনা করছিলাম। যদি গোটা বিষয়টা আরো একবার আলোকপাত করে জানাও আমাদেরকে।
দেখো একেবারেই যে এই যে বিধি, এই বিধি কিন্তু আমরা জানি যে এর আগে গুজরাট, উত্তরাখণ্ড এবং আসামে লাগু হয়ে গিয়েছে এবং তাদের বিধানসভাতে পাশ হয়ে গিয়েছে। এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পালা। আগামী সোমবার এই বিল কিন্তু আনতে চলেছে রাজ্য সরকার এবং আমরা জানি যে নতুন রাজ্য সরকার আসার পর তারা কিন্তু ঠিক করেছিল যে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা সেটাকে কিন্তু লাগু করা হবে। আগের রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এই বিএনএসকেও কিন্তু সঠিকভাবে লাগু করেনি। সেক্ষেত্রে নতুন রাজ্য সরকার আসার পরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে যাতে এই বিএনএসকে লাগু করা হয়। এই মুহূর্তে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতাকে লাগু করা হয়েছে এ রাজ্যে। এবার কিন্তু অভিন্ন যে দেওয়ানি নীতি অর্থাৎ বিধি অর্থাৎ ইউসিসি, এই ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু এবার বিল আকারে আসতে চলেছে। এটা এলে প্রত্যেকটি ধর্মের মানুষ তারা কিন্তু সমান অধিকার পাবেন। অর্থাৎ প্রত্যেকে যারা এখানে বাস করছি যে ধর্মেরই হন না কেন তারা কিন্তু প্রত্যেকেই আইনের চোখে সমান। এই আইনের শাসন কিন্তু যে প্রতিষ্ঠার কথা বারবার বিজেপির তরফ থেকে বলা হয়, এই বিল আনা হলে কিন্তু এই আইনের শাসন এটাই কিন্তু প্রতিষ্ঠা হবে। দেখা যাচ্ছে যে তুমি ধরো বিবাহের ক্ষেত্রে বলো, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বলো, এর পাশাপাশি যে সম্পত্তির উত্তরাধিকার, এক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে একরকম অ্যাক্ট রয়েছে এবং এর পাশাপাশি মুসলিম যারা সম্প্রদায়, মুসলিম পার্সোনাল ল বোর্ড রয়েছে, তাদের মতো করে অ্যাক্ট রয়েছে এবং খ্রিস্টান বা পার্সি যারা রয়েছে তাদের কিছু ব্যক্তিগত যে সম্প্রদায় তাদের মতো করে কিছু আইন রয়েছে। এবার যদি দেখা যায় যে এই ইউনিফর্ম সিভিল কোড এটা যদি চালু হয়ে যায়, পাশ হয়ে যাওয়ার পর সেটা যদি চালু হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকে একই আইনের আওতায় আসবো। অর্থাৎ একেবারে সামাজিক ন্যায়ের জায়গাটাও আছে। বাল্য বিবাহ বা বহু বিবাহের মতন সামাজিক ব্যাধিকে লুকিয়ে রাখা হতো এতদিন ধরে। আজকে ইউসিসি অ্যাপ্রুভ জায়গা আসলে পরে সেটাও আর ধোপে টিকবে না। এটারও তো কতটা গুরুত্ব রয়েছে সায়ন্তন। দেখো একেবারেই মানে এই বিল বা এই বিধি যখন কার্যকর হয়ে যাবে তখন কিন্তু যেটা বারবার করে বলা হচ্ছিল যে একটি সম্প্রদায়কে যেভাবে ভয় দেখিয়ে রাখা হতো এবং তৃণমূল কংগ্রেস যার জন্য এই বিলকে তারা সমর্থন করেনি, অর্থাৎ এই যে একটি সম্প্রদায়কে যেভাবে তোষণ, তার পাশাপাশি ভয় দেখিয়ে রাখা এবং এই বিধি চালু হয়ে গেলে প্রত্যেকে যখন আইনের চোখে সমান মর্যাদা পাবে, এটাই তো সাধারণ মানুষ চায় যে একটি দেশে একটি আইন থাকবে, তাতে আমার বিরুদ্ধে যদি কোনো আইনের সংস্থান থাকে ব্যবস্থা নেওয়ার, তোমার বিরুদ্ধে সেটা থাকবে। সেখানে আইনে যখন এই সংস্থান রয়েছে তাহলে আলাদা আলাদা বিধি থাকার প্রয়োজনীয়তা কোথায়? এক্ষেত্রে মহিলাদের যেরকম সম্মান বাড়বে, তার পাশাপাশি কিন্তু মহিলাদের যে নিরাপত্তা সেটা কিন্তু সুনিশ্চিত হবে এবং এক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন বিধি থাকার ফলে এই একই দেশ একই বিধান যদি না থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই একটি সমাজ তারা কিন্তু পিছিয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু প্রত্যেককে সমান অধিকার দিয়ে দেখা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং আইনের যে শাসন এটা কিন্তু প্রতিষ্ঠা হবে। সব মিলিয়ে লাভবান কিন্তু এখানকার মানুষই হবে এবং গুজরাটে এই আইন কিন্তু লাগু হয়ে গেছে, এই বিধি লাগু হয়ে গেছে, আসামে হয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো সম্প্রদায় ভিত্তিক আর দেখা হবে না যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, এইভাবে কিন্তু আর দেখা হবে না। যে মানুষ দোষ করবে বা যে আইনের যে বিধি থাকবে সেই বিধি অনুযায়ী কিন্তু তার শাস্তি হবে এবং একটা নিরপেক্ষতাও কিন্তু বজায় থাকবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এবং এই বিধি যদি অবিলম্বে লাগু হয়ে যায় এবং বিধানসভায় আসার পর সেটা যখন পাশ হয়ে যাবে, তারপর সেটা সেই বিধি যখন এখানে কার্যকর হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকের মানে আইনের চোখে এবং রাজ্য সরকারের চোখেও প্রত্যেকে সমান গুরুত্ব পাবে, এমনটাই মনে করা হচ্ছে। একেবারে সায়ন্তন, মানে এটা বলতে হয়তো অপেক্ষা রাখে না, যেটা কোনো ধর্মীয় বিভেদ নয়, এটা হচ্ছে একবিংশ শতাব্দীর নতুন ভারতের পরিচয়। এই কারণেই নতুন ভারতের পরিচয়, কারণ এক দেশ এক আইন, আইন সবার পক্ষে যাতে সমান হয়, তাই অভিন্ন দেওয়ানি বিধির গুরুত্ব কোন জায়গায় রয়েছে সেটা খুব স্পষ্টতই। আমি সায়ন্তনকেও ধন্যবাদ জানাই, আপাততভাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি। একদম। আমাদের নিউজ রুম থেকে ছিলেন সহকর্মী মণিময় পাল। মণিময়কে অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে কুণাল ঘোষ এবং সৌগত রায় কি বলছেন তারা শুনবো। খতিয়ে দেখছে, আমাদের এই বিষয়ে নির্দিষ্ট বক্তব্য ছিল, আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন এবং এই বিষয়ে আমি এই মুহূর্তে সবিস্তার বলতে চাই না, তার কারণ হচ্ছে দল খুব সিরিয়াসলি গোটা বিষয়টা দেখছে এবং এ ব্যাপারে যা বক্তব্য আছে
দলীয় নেতৃত্ব যথাসময় জানিয়ে দেবেন। না, আগে যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এটা নিয়ে বলেছিলেন, আপনারা তার বিরোধিতা করেছেন। আমরা যা যা বিরোধিতা করার, আমরা যা যা বলার আমাদের দল বলেছিলেন, আমরা সেগুলো জানি। বিল যদি কিছু আসে, সেটা কি ভাষায় আসছে, কি কি লেখা থাকছে, কি ধরনের শব্দ প্রয়োগ হচ্ছে, কি ধরনের আইন আনার চেষ্টা হচ্ছে বা আইন পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সেগুলো লাইন টু লাইন বিচার বিশ্লেষণ করে আমাদের দল যথাসময়ে দলের বক্তব্য জানিয়ে দেবে। একই দিনে দেশের যখন সংবিধান তৈরি হয়েছিল তখন জওহরলাল নেহরু বলেছিলেন যে ইউসিসি মুসলিমদের প্রতি প্রযোজ্য হবে যখন মুসলমান সমাজ সেটা গ্রহণ করবে। ইউসিসি মানে তো মূলত বিয়ে, ইনহেরিটেন্স, সাকসেশন, এইসব আইনগুলো চেঞ্জ করা। মুসলমান সমাজের বলা ছিল যে আমাদের শরিয়াত আইন আছে, আমাদের এইসব শরিয়াত আইন অনুযায়ী হওয়া উচিত, তাই জোর করা হয়নি। বিজেপি কিছুদিন ধরেই এটা চালু করার চেষ্টা করছে। বিজেপির অ্যাবসলিউট মেজরিটি ছিল না, তাই ওরা সারা ভারতবর্ষে পাস করতে পারেনি, কিন্তু রাজ্যগুলো করছে। কর্ণাটক, গুজরাট এবং আসামে এর মধ্যেই চালু হয়েছে। আমার মতে এটাকে বিরোধিতা করা উচিত। हम यूनिफॉर्म सिविल कोड लाकर 4 शादी पर प्रतिबंध लगाए, एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करेंगे। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा।